আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। পাটিসাপটা তো অনেক খেয়েছেন, চিনির পাটিসাপটা, গুড়ের পাটিসাপটা, কখনো কি মালাই পাটিসাপটা খেয়েছেন? যদি কখনো এভাবে মালাই পাটিসাপটা না খেয়ে থাকেন, অবশ্যই আজই একবার ট্রাই করতে পারেন। খেতে এত বেশি মজার, একদম তুলতুলে রসমালাইয়ের মতো, তার থেকেও বেশি মজার। এভাবে যদি একবার এই মালাই পাটিসাপটা তৈরি করেন, বারবার শুধু এটাই খেতে ইচ্ছে করবে। আর যেই খাবে না কেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এটা খেতে এতই মজার। রেসিপিটি ট্রাই করতে পারেন, আর যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিব। আমি এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। আমি এখানে শুকনো বাজারে কেনা চালের গুঁড়াটা ইউজ করেছি, আপনারা চাইলে ভেজাটাও ইউজ করতে পারেন। পিঠাটা অনেক বেশি সফট করার জন্য এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা আর 3 টেবিল চামচ সুজি। সুজিটা অপশনাল, দিলে পিঠার টেস্ট ভালো আসবে, আর না দিতে চাইলে না দিলেও চলবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে, দিতে না চাইলে না দিলেও চলবে। চাইলে আপনারা এখানে ব্যাটারটা কিন্তু লিকুইড দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন গুঁড়া দুধের পরিবর্তে। 1/4 কাপ দিয়ে দিয়েছি চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর খুব সামান্য একটু দিয়েছি লবণ। দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ব্যাটারটা তৈরি করে নিব। এখানে আমি প্রথমে নিয়েছি 2 কাপ গরম পানি, হালকা গরম থেকে একটু বেশি, যেহেতু সুজি এবং শুকনো চালের গুঁড়া ইউজ করেছি, একটু গরম পানি ইউজ করলে এটা খুব দ্রুত সোক হয়ে যাবে। ব্যাটার তৈরি করার জন্য অবশ্যই গরম পানি ইউজ করতে হবে, তবে এমন গরম যেটার মধ্যে একটা আঙ্গুল চুবিয়ে কিছুক্ষণ রাখতে পারবেন। আমি প্রথমেই 2 কাপ গরম পানি দিয়ে দিয়েছি, যেহেতু শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এবং হ্যান্ড উইস্ক দিয়ে ব্যাটারটা তৈরি করছি। তবে যদি আপনারা হাত দিয়ে ব্যাটারটা তৈরি করেন তাহলে অবশ্যই পানিটা অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেবেন, তাহলে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। আমার এই ব্যাটার তৈরি করার জন্য 2.5 কাপের একটু কম পানি লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। যদি ভেজা চালের গুঁড়া ইউজ করেন তাহলে পানির পরিমাণটা কম লাগবে, আর এক একটা চালের ধরন যেহেতু এক এক রকম হয়, তো পানির পরিমাণটা একটু বুঝে ইউজ করতে হবে। আমি কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। নর্মালি পাটিসাপটা পিঠার ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করতে হয়। আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সম্পূর্ণ ব্যাটারটা পড়ে যাচ্ছে, তবে চামচটাকে কিন্তু খুব সুন্দরভাবে কোট করছে। এরকম কনসিস্টেন্সি থাকতে হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, আর এর মাঝে পাটিসাপটার ভেতরের খিরসা বা পুরটা তৈরি করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম। যেহেতু আমি এই খিরসাটা মাত্র 5 মিনিটে তৈরি করব, সেজন্য এখানে 1/2 কাপ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। আপনারা যদি গুঁড়া দুধ ইউজ করতে না চান সেক্ষেত্রে 1 লিটার দুধ জাল করে 2 কাপ করে নিতে পারেন। 1/3 কাপ দিয়েছি চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি চালের গুঁড়া। চুলার জালটাকে জ্বালিয়ে এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়া এবং গুঁড়া দুধ ইউজ করাতে কিন্তু এই খিরসাটা মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। খুব দ্রুত এটা ঘন হতে থাকবে, চেষ্টা করবেন অনবরত নেড়ে নেড়ে এটাকে জাল করার জন্য। যখন দেখবেন বেশ খানিকটা ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভরে ঘি। ঘি দিলে এই খিরসা থেকে কিন্তু দারুণ একটা সুঘ্রাণ আসবে, আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। মোটামুটি অনবরত নেড়ে নেড়ে আমি এটাকে জাল করে নিচ্ছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত দ্রুত এটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কোরানো নারকেল। ফ্রেশ কোরানো নারকেলটা ইউজ করেছি, তবে এটা অপশনাল। অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। নারকেল দিয়ে এটাকে আরও 1-2 মিনিটের মতো জাল করে নিচ্ছি, আর এই খিরসাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটাকে এর থেকে বেশি আর ঘন করা যাবে না, কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর ব্যাটারটাকে যে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেটাকে আবারও হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে একটু খেয়াল করে দেখতে হবে, যদি ব্যাটারটা ঘন হয়ে যায় সেক্ষেত্রে আবারও খুব সামান্য একটু গরম পানি অ্যাড করে নিতে পারেন। আর আমি যেহেতু প্রথমে একটু পাতলা করেই তৈরি করেছিলাম, এখানে আর কোনো এক্সট্রা পানি ইউজ করতে হয়নি। সবগুলো পিঠা যেন একই সাইজের হয় সেজন্য আমি এখানে 1/4 কাপ মেজারিং কাপের কাপটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে খুব সামান্য একটু তেল দিয়ে সেটাকে আবার টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি।
এখন 1/4 কাপ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি আর প্যানটাকে আলতো করে ঘোরালেই কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এখন চুলার আঁচটাকে একদম লোতে রেখে অপেক্ষা করব যতক্ষণ না ব্যাটারটা পুরোপুরি শুকিয়ে যায়। যখন এটা শুকিয়ে আসবে দেখবেন এটার কালারটা চেঞ্জ হতে থাকবে এবং সাইডগুলো আলতো করে ছাড়তে থাকবে। তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি খিরসাটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। পাটিসাপটা পিঠার ভাঁজ দেওয়াটা কিন্তু খুবই সোজা। শুধুমাত্র একটু ফোল্ড করে নিলেই হয়ে যায়। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কত মসৃণ হয়েছে পিঠার গাটা। যদি একদম মসৃণ করে তৈরি করতে চান তাহলে প্যানটাকে কিছুটা গরম করে চুলার আঁচটাকে একদম লো করে নিতে হবে। একদম লোয়ে রেখে পিঠাগুলো তৈরি করতে হবে, তাহলে প্রত্যেকটা পিঠার গায়ে একদম মসৃণ হবে। পিঠাটাকে ভাজতে নেওয়ার পর এটাকে আরও কয়েক সেকেন্ড এভাবে প্যানে রেখে দিয়েছিলাম। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নিবে। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠা তৈরি করার আগে অবশ্যই টিস্যুতে হালকা তেল লাগিয়ে প্যানের সাথে ভালোভাবে মুছে নিতে হবে। ব্যাটারটাকেও ভালোভাবে মিক্স করে নিতে হবে, তা না হলে ব্যাটারটা কিন্তু নিচে জমে থাকবে, তখন উপরেরটা পাতলা হয়ে যাবে, নিচে ঘন হয়ে যাবে। আমি এটাকে আবারও মিক্স করে আবারও 1/4 কাপ ব্যাটার নিয়ে প্যানে দিয়ে নিচ্ছি। সেম একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, চুলার আঁচটাকে কমিয়ে রেখেই সবগুলো পিঠা তৈরি করে নেবেন, তাহলে কিন্তু সবগুলো পিঠা একই রকম হবে। আর পাটিসাপটা এমন একটা পিঠা যেটা কিন্তু গরম ঠান্ডা সব রকমই খেতে ভালো লাগে। আমি একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এভাবে তো নর্মালি আমরা সবাই খেয়ে থাকি। আজ যেহেতু মালাই পাটিসাপটা তৈরি করব, আমি চুলায় আবার একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন এর সাথে দিয়ে দিচ্ছে 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এটা যেমন খুব দ্রুত ঘন হয়ে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তবে দিতে না চাইলে আপনারা 1 লিটার দুধ জাল করে 2 কাপ করে নিতে পারেন। সাথে 1/4 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। যেহেতু সব কিছুতেই মিষ্টি আছে, চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। খুব সামান্য একটু দিয়েছি লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে সেটার স্বাদ কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়। তবে আপনারা পছন্দ না করলে স্কিপও করতে পারেন। 2টা দিয়েছি এলাচ। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি, এতে সুঘ্রাণটা ভালোভাবে বের হতে পারবে। দুধের এই মালাইটাকে কিন্তু একটু পাতলা করেই তৈরি করব। যেহেতু গুঁড়া দুধ ইউজ করেছি, এটাকে খুব বেশিক্ষণ জাল করব না, 2-3 মিনিট জাল করে নিলেই হবে। এটাতে ভালোভাবে বলক আসার পরে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে এটাতে যেমন একটা সুঘ্রাণ আসবে আর শাহি শাহি একটা ফ্লেভার আসবে। তবে স্কিপ করতে চাইলে স্কিপও করতে পারেন। দুধের মালাইটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পাটিসাপটা পিঠার উপরে দিয়ে নিব। আমি কিছু পিঠা প্লেটে সাজিয়ে নিয়ে গরম গরম দুধের মালাইটা দিয়ে দিচ্ছি। এতে পাটিসাপটাগুলো খুব সুন্দরভাবে সোক হয়ে যাবে আর তখন এগুলো খেতে রসমালাইয়ের থেকেও অনেক বেশি মজার হবে। চাইলে এটাকে আপনারা গরম গরম বা ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। আমি উপরে কিছুটা পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে এটা দেখতে এবং খেতেও ভালো লাগবে। আশা করছি মালাই পাটিসাপটার এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।